আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। 2019-এর 21শে জুন আমাদের বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে কিভাবে 5টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না। এইভাবে আরো 5000 বছর কি আরো 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 যদি অনেক বেশি হয় তো আমরা এইভাবেই থাকতে চাই। এবং আমরা দুজনে খুব 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 খুশি দুজনকে পাওয়ায়। আমি কি বলবো, কিভাবে বলবো, কতটা বলবো কিছুই বুঝতে পারছি না। তবে আমি আজকে বলতে চাই আমাদের দুজনের পরিচয়, তারপরে আমাদের দুজনের বিয়ে, এটা নিয়ে। আমাদের দুজনকে দেখে অনেকেই বলে যে আমাদের মনে হয় লাভ ম্যারেজ, কিন্তু না, এটা একদমই নয়। আমাদের তো লাভ ম্যারেজ নয়, ইনফ্যাক্ট আমাদের যে অ্যারেঞ্জ ম্যারেজ সেটাও টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ, মানে আগেকার দিনে পুরনো দিনের মতো। ফ্যামিলি থেকে বললো বিয়ে করতে হবে, ঠিক আছে, ফ্যামিলির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কারণ আমি তো ছেড়েই দিয়েছিলাম আমার ফ্যামিলির উপর যে বাড়ি থেকে যেরকম ছেলের সাথে বিয়ে দেবে সেরকম ছেলের সাথেই বিয়ে করব। আর শুভ ওর পড়াশোনা, ওর পিএইচডি এইসব নিয়ে ও এত ব্যস্ত যে মেয়ে খুঁজে বিয়ে করবে সেরকম সময় ওর নেই। আর বিয়ের আগে আমাদের মধ্যে মানে 2-1বারই দেখা হয়েছিল, কথা তো সেইভাবে হয়নি, কারণ ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়েছিল। আমরা দুজনে যে আলাদা করে দেখা করব এইটুকু বুদ্ধিও আমাদের মাথায় ছিল না। আর হচ্ছে যে হ্যাঁ, ফোনেও সেরকম কথা হতো না, কারণ শুভর ওই টাইমে পিএইচডি লাস্টের দিকে ছিল, পিএইচডি শেষ করার আগের মুহূর্ত, তো তখনও প্রচন্ড ব্যস্ত। সেই মুহূর্তে আমার সাথে কথা বলা, মানে আমাদের দুজনের ফোনে কথা বলা একদমই হতো না, ওই একটু আধটু। আর বলি কিছু মজার কথা। আমাদেরকে হয়তো অনেকেই আমাদের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবে যে আমরা একে অপরকেই তুই তুই করে কথা বলি, ম্যাক্সিমাম সময়, খুব কম তুমি বলি। তো এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ হচ্ছে যে মানে ডিসেম্বর মাসের দিকে শুভ আমাকে দেখতে এসেছিল আমাদের বাড়িতে। তো আমি তো একদম মানে খচে গিয়েছি, আমার রেগে যাওয়া যেটাকে বলে, ভীষণ রেগে গেছি, না আমি এখন কারোর সাথে দেখা করব না বা এরকম। তো মা আমাকে বলেছিল না না প্লিজ একটু দেখা করে নে, আসছে যখন। আর বাড়িতে সবাই ভীষণ এক্সাইটেড, মানে বাড়িতে লোকজন আসলে যে হয় আয়োজন করা সবকিছু। আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আর বাড়িতে যখন শুভ ওদের ফ্যামিলি থেকে লোকজন এসেছে, আমাকে সবাই ডাকছে যে তাড়াতাড়ি ওঠ, রেডি হো। আমি কিছুতেই উঠতে চাইছি না, উঠেছি তবু আমি একটা চুড়িদার পরে চলে যাচ্ছি। তো মা জোর জবরদস্তি আমাকে একটা শাড়ি এনে দিল যে না এটা তোকে পরতেই হবে। শাড়ি পরেছি, তো শাড়ির সাথে কোনো অর্নামেন্টস পরিনি, তাও আমাকে জোর করে আর কি পরানো হলো সবকিছু। তো এইভাবে যখন আমরা দেখা করতে গেলাম দুজনে, এবং পরিবারের আরো সকলে, আমাদের পরিবার, ওদের পরিবার, সব পরিবার মিলে বসে আছে। তো পরিবারের সাথে কথা টথা হওয়াতে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমি আর শুভ হচ্ছি আমরা ক্লাসমেট। মানে এটা ভেবে তো অবাক, আমরা দুজন ক্লাসমেট। ইনফ্যাক্ট ওর সমস্ত বন্ধু আমার বন্ধু এবং আমার সমস্ত বান্ধবী ওর বান্ধবী। মানে আমরা, ও আর আমি শুধু আমাদের দুজনকে চিনি না, কোনোদিনও দেখিনি। এছাড়া সমস্ত বন্ধু কমন ফ্রেন্ড আমাদের। মানে এত কমন ফ্রেন্ড আমি ভাবতেও পারিনি যে মানে এরকম একজন ছেলে যে আমাকে দেখতে এসেছে তাকেই কোনোদিন দেখি। অথচ আমাদের বাড়ির সামনে দিয়ে ও মানে কতবার যে গিয়েছে তার ঠিক নেই। এবং আমি ওদের বাড়ির সামনে দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কারণ ও একটা জিনিস বলাই হয়নি, আমাদের বাড়ি আর ওদের বাড়ির ডিস্টেন্সটা জাস্ট এই পাড়া আর ও পাড়া, মানে ওই 5-10 মিনিটের ডিস্টেন্স। তো বুঝতেই পারছো যে একই রাস্তা দিয়ে আমরা কতবার যাওয়া আসা করবো। তারপরেও ওর স্কুলের পাশেই হচ্ছে আমার স্কুল, মানে ছোটবেলা থেকে একই স্কুলে দুজনে পড়ছি। ও পড়ছে যে স্কুলে, তার পাশেই হচ্ছে আমার স্কুল, মানে ওদের স্কুল থেকে আমাদের স্কুল জাস্ট 1 মিনিট, মানে ওদের স্কুল থেকে আমাদের স্কুল দেখাও যায়। তো মানে তবু আমরা দুজনকে কোনো দিনও দেখিনি। মানে ভাবা যায় ওর প্রত্যেকটা বন্ধুকে আমি চিনি এবং প্রত্যেকটা বন্ধুর সাথে আমার পরিচয়, আমরা গল্প করেছি, কথা বলেছি সমস্ত বন্ধুর সাথে। আবার ও আমার সমস্ত বান্ধবীর সাথে ওর পরিচয় আছে, কিন্তু আমরা দুজনকেই চিনি না। এটা ভেবে তো অবাক। তারপরে যখন ওদের পরিবারের লোক, আমাদের পরিবারের লোক বাইরে চলে আসলো এবং আমাদেরকে বললো যে তোমরা দুজনে মিলে একটু গল্প করো, আমরা তখন গল্প করছি। কি গল্প করবো, মানে একে অপরকে তো চেনা, কত গল্প আছে এরকম মনে হচ্ছে, কারণ আমরা তো ক্লাসমেট। এটা জানার পর না আমরা মনে 1 ঘন্টার মতো গল্প করেছিলাম, কিন্তু কি গল্প করেছিলাম আমরা নিজেরাই জানি না। মানে তো ওই ফার্স্ট টাইম আমার মনে হয়েছিল যে কোনো ছেলে আমাকে দেখতে আসেনি, আমি জাস্ট একটা বন্ধুর সাথে কথা বলছি। আর সবসময় তাই আমি এটাই ভাবতাম যে আমি বিয়ে করব এমন একজন ছেলেকে যে কিনা আমার ওই হাজব্যান্ড হবে না, মানে আমার টিপিক্যাল হাজব্যান্ড টাইপ একদম পছন্দ ছিল না, যার কাছে
মানে কথা বলতেও ভেবে চিন্তে কথা বলতে হবে। আমি ভেবেছিলাম আমি একটা বন্ধুর সাথে থাকতে চাই সারা জীবন, যার সাথে মানে সবকিছু আনন্দ করা যায়, সবকিছু মজা করা যায় এবং মন খুলে কথা বলা যায়, যেখানে কোনো রকম কোনো মানে কি বলবো কি ভাববে এটা যেন ভাবতে না হয়। মানে একটা বন্ধু পারফেক্ট, আমার মনে হয় যে কোনো রিলেশনে বন্ধুত্ব হওয়াটা সব থেকে দরকার। তো আমার তখন মনে হয়েছিল যে হ্যাঁ, এটাই একটা পারফেক্ট একজন যে আমার বন্ধু হয়ে থাকতে পারবে। তো শুভ এটাই চেয়েছিল, ও চাইনি যে এরকম টিপিক্যাল ওয়াইফ হবে, যে মানে ওই যে 10টা 5টার অফিস হবে, সেখানে আমি ওকে রান্না করে দেবো, খেয়ে চলে যাবে, তারপরে আসুন বসুন, এরকম টাইপের কিছু না হোক। তো দুজনেরই ম্যাচ করে গেছিল ভাবনা চিন্তার মধ্যে, এবং আমাদের মনে হয়েছিল যে না, এটাই আমাদের পারফেক্ট, হয়তো মানে একে অপরকে হয়তো পেয়েছি। আর তবুও আমরা ডিসিশন নিতে পারছিলাম না, কারণ আমরা ভীষণই কি বলবো। তো ফ্যামিলি থেকেই বলা হয়েছিল, ওর ফ্যামিলি থেকে ওকে বলেছিল যে না, আমি ওর জন্য বেটার হব, আর আমার ফ্যামিলি থেকেও বলেছিল যে হ্যাঁ, এই ছেলেটাই তোর জন্য পারফেক্ট হবে। তারপরে আমাদের বিয়ে হয়। শুভর সাথে প্রথমবার আমার দেখা হয়েছিল আমাদের বাড়িতে, তারপরে সেকেন্ড টাইম আমাদের মিট হয় হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ অফিসে। সেখানে গিয়ে আমরা রেজিস্ট্রি করে নিই, এবং তারপরে 2-1বার দেখা হওয়ার পরেই হচ্ছে এটা বিয়েটা হচ্ছে 5th টাইম দেখা বা 6th টাইম দেখা, সামথিং এরকমই কিছু একটা হবে, মনে পড়ছে না। তবে মানে আমি ভাবো, আর এখনকার দিনে যখন বিয়ে হয় অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে মানুষজন একে অপরের সাথে কথা বলে, তারপরে বিয়েটা হয়, কিন্তু আমাদের সেটা হয়নি। এই জন্যই আমি বলছিলাম যে আমাদের এই বিয়েটা টিপিক্যাল একটা মানে আগেকার দিনের বিয়ের মতো। বিয়ের পরে আমাদের চেনাশোনা এবং জানা, একে অপরের সাথে পরিচয় হওয়া, সবকিছু বিয়ের পরে। তারপরে বিয়ের জাস্ট 2 মাসের মাথাতে আমরা আর কি অন্য একটি দেশে চলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর রান্না বান্না মানে কাজ কর্ম সংসার, মানে প্রথম মানে যেটা আমি কোনোদিনও করিনি, বিয়ের আগে তো এসব করতে হয় না, তো হট করে সবকিছু। তখন যে আমি কত খারাপ রান্না করতাম, আমি এখন ভাবি যে শুভ কিন্তু কোনোদিনও আমাকে বলেনি এটা নিয়ে যে আমি খুব খারাপ রান্না করেছি বা খেতে পারছি না। ইনফ্যাক্ট অনেক সময় এটা হতো যে ভাত আমার গলে যেত, তো শুভ এটা বলতো যে ওর নাকি এরকম গলা ভাতই ভালো লাগে বেশি খেতে ঝরঝরে ভাতের থেকে। কিন্তু এটা কি হতে পারে? এটা অবশ্য এখনো বলে, যেদিনই আমার ভাত বা পোলাও, ফ্রাইড রাইস যেটাই করতে গেছি হয়তো খারাপ হয়ে গেছে। আর বিয়ের পর আমি যখন রুটি বানাতাম, সেই রুটি লুচি পরোটা যাই হোক না কেন, সবগুলোই প্রায় পাপড়ের মতো হয়ে যেত, কারণ আমি জানতাম না। তো শুভ বলতো ওর নাকি এরকম পাপড় রুটি বা পাপড় লুচি এগুলোই খেতে ভালো লাগে, ভালো লুচি বা ভালো পরোটা রুটির থেকে। তো যাই হোক না কেন, এইভাবে সবসময় ও আমাকে সাপোর্ট করেছে, এবং আমি আস্তে আস্তে সবকিছু ধীরে ধীরে শিখেছি। এখনো যে সবকিছু শিখে গিয়েছি তা নয়, আস্তে আস্তে শিখছি। সবসময় ও প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থেকেছে একটা বন্ধুর মতো, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর আমিও চেষ্টা করি সবসময় ওর পাশে থাকতে, ওর যে স্বপ্ন, ওর রিসার্চ নিয়ে, সেটা যেন ও আরো অনেক উপরে নিয়ে যেতে পারে, আরো সব স্বপ্নগুলো পূরণ করতে পারে। এই জন্য আমি সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং ওকে সাহস দিই যে হ্যাঁ, তুমি এগিয়ে যাও, তুমি নিশ্চয়ই পারবে, আমি তোমার পাশে আছি। আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন এইভাবে সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি, সুখে এবং দুঃখে, প্রত্যেকটা মুহূর্তে। প্রত্যেকটা মেয়ের কাছে এই বিয়ের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল হয়, তো আমার কাছেও এরকমই ছিল। কিন্তু আমার যেহেতু জুনে বিয়ে হয়েছে, তাই সেই সময় ছিল ভীষণ গরম। এখন তো জানোই যে কি সাংঘাতিক গরম, তবে আমার মনে হয় 5 বছর আগে এতটাও গরম ছিল না এখন যতটা গরম। আর বিয়ের দিন সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে মানে গরমটা অতটা ছিল না, একটু কম ছিল। যাই হোক না কেন, আমি চেষ্টা করেছিলাম সবকিছু যেন একটু হালকার উপর থাকে, খুব ভারী মেকআপ, খুব ভারী সবকিছু পরবো না। তবুও আমার শাড়িটা ভীষণ ভারী ছিল, অর্নামেন্টস তো পরতেই হবে সমস্ত কিছু, বিয়ের দিন বলে কথা, যতটা সুন্দর লাগা যায় নিজেকে, এই আর কি। আমাদের বিয়ের লগ্ন ছিল প্রায় 12টার দিকে, মানে অনেক দেরি। সবকিছু শেষ করতে করতে আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিল। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমরা দুজনকে এত সাপোর্ট করে এগিয়ে যাই, তাতে খুবই মানে আমরা লাকি বলা যায়। সাথী আমাকে যেভাবে সাপোর্ট করে প্রতি মুহূর্তে, এবং তাতে একটা বিশাল বড় অনুপ্রেরণা। ও সবসময় আমাকে মানে আশ্বাস দেয়, মানে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়লেও ও আমার পাশে এসে এমন আশ্বাস দেয়, যেটা খুবই মানে
আমি লাকি বলে মনে করি নিজেকে। আর এখানে দেখো আমার বাবা শুভর হাতে আমার হাতটা দিয়ে দিয়েছিল, তো তারপর থেকেই শুভ কোনোদিনও আমার হাত ছাড়ে না। আমরা যেখানেই হাঁটতে যাই না কেন, ঘুরতে যাই, যে জায়গাতেই যাই না কেন, সব সময় ও আমার হাত ধরে থাকে। আমি তাই মনে করি যে বাবা একবার যে হাতটা দিয়ে দিয়েছিল, শুভ আর এটা কোনোদিনও ছাড়ে না। সবসময় ও ভয় পায় যে আমি হয়তো হারিয়ে যাব, এরকম কিছু একটা। যাই হোক, আজকে শুভ একটু ভয়েস দিল, আমাকে ভয়েস দেওয়া দেখে ওর মনে হলো যে ও কিছু বলবে, তাই ওর মনের কথা বললো। আর তোমাদের আমাদের এই বিয়ের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।